এই মগা, এই বেড়া দাঁত খাওয়ার দেবো। এই বাড়া না করে আধা ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি। তোকে ফাফর বাস কয় ঠিকই কয়, তুই আইলি 2 সেকেন্ড হলো না, আধা ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে। এ মগা আস না করে সেরা কি করে গো? খালি পেনটা বিন্দু ও গিঞ্জি গাইতে না আর নিয়ে যাবো দাঁত খাবার নিয়ে। তুই দাওয়াতের কথা শুনে কি কয়দিন ধরে খাওয়া বাদ দিছে? আর পাগলা না গেছে, পেট কি হাতে করে নিয়ে আসে নাকি? দাঁড়া, এ ফোন দিল আমার, ভাইতে না ফোন দিছে যে হতে দাওয়া। আসসালামু আলাইকুম ভাই, কি হয়েছে? ক্যান্সেল করে দিছেন দাওয়াত? কি কয় এত মানে দাঁত ক্যান্সেল করছে মানুষের মতো কারবার করলো নাকি? এই কি কস? এই 1 মাস ঘুরে দাওয়াত দিছে, দাওয়াত খামুই না, আবার জোর করে দিচ্ছেন। 2 দিন ধরে আমি খাই না, পেট চিটা নেগে রয়েছে, দাওয়াত খামু রে। চুপ চুপ শালা, তুই বেশি কথা কস, আমি কথা কইতে আছি। ভাই আপনি গো দাওয়াত আমার না গোনা, 1 মাস ঘুরে দাওয়াত দিছেন, ফেরার দাওয়াতের ডেট পাইছে দিছেন। ওই মগাও যাবো না, কালুও যাবো না, আমিও যাব না। বাইতে আমার ভাত পাকান আছে, খামু আমরা। ভাইয়া দিলাম দাওয়াত দেয়, কি করবি? কি করবো? তোর না বেতে ভাত পাক করা আছে, খাইতে আসাস। হসুর বাড়ি থেকে দাওয়াত দিছে, তাও বললাম যে না হসুর বাড়ি ভাত থাক, বন্ধু একটা মানুষ দাওয়াত দিছে, এটা খাই আসি গিয়া। আর এক কামগুলি করা যায়। কি করা যায়? ওই ভাই না, আর হসুর বাড়ি থেকে লোক আসবো, ইরিয়া চাল নিয়ে আছে, ইরিয়া দানের চাল। এবার নেই আমরা 3 বন্ধু ভাত করে খাই। কস কি বন্ধু? এই টাকা টাকা পেটের মধ্যে খিদে নেগে রয়েছে। কালা মানুষ ধলা চালের কথা শুনছাও না, তোমার তো খিদা নাকবই। আর ইরে চাল এটা কি বাঁচাইবো? একবারে সাদা ফুরফুরা চাইল, মানে হসুর বাড়ির থেকে লোক আসো না, বেশি দাম দিয়ে কিনে নিয়েছে। তোরা এনে বয়, আমি ব্যবস্থা করতেছি। হাই রে, আমরা 3টা বন্ধু মাঝে দাঁত দিতে যাই না, আর মনে করে দাঁত দিয়া আঙরে আচ্ছা না করে। আর এই বন্ধুরা বলে এখন না খেয়ে বেড়তে যাবো। এই মগা, হ্যাঁ কতক্ষণ লাগবো? এই তাও তো 10 মিনিট 15 মিনিট। তাহলে আমরা অনেক বসি। বন্ধু তুই পাকের রাঙা ডাক দিস। হ্যাঁ হ্যাঁ বল কলসে তো আদরের বন্ধু আমার, মাছ খায় মাছের কাড়া খিলেই, খায়া না খায়া খিলেই গো। হাই রে, এই বন্ধু কাছে না করে দিল না, আগুন দেই আগে, ও পানি দে। আর ভাই ও আমার ভাই গো, হাই রে হাই ভাই, শ্বশুর বাড়ি গেলে দাওয়াত খিলাই, সাদা ফুরফুরা চাল, কি কোম্পানির চালেন না? হ্যাঁ আমার করে খিলাইবো না, এই শ্বশুর বাড়ি করে খিলাইবো। হাই রে খরি পাওয়ার গো। এত গরম ছুটলো হানে, সামনে আসি খেয়ালি কথা, বাইরে শ্বশুর বাড়ি খিলাই পাইছি আমরা 3 বন্ধু খেলাম। হাই রে আল্লাহ, এই চাল দিয়া ভাই শ্বশুর বাড়ি খিলাম হারাও। কটা থিয়া দিয়ে আবার ভাই রাগ করবো, বেশি নিছি। 3 বন্ধু লাগবে। জ্বালা জ্বালা, আমার জীবনে এই প্রথমবার মনে করো দাওয়াত ক্যান্সেল হয়েছে, বুঝছাও? আর ওটা দাওয়াত খেলে মতামত নাই। 10 মিনিটের কথা গুলো আধা ঘন্টা করে পার হয়ে গেছে। দেখছে আইয়ে যাচ্ছে আমার একটু বাতাস তো ভালো নাকতে আছে। তাহলে দেখেছি যাও দে আসো, হইলে আমাকে ডাক দিও। বন্ধু হয়েছে। হ্যাঁ হয়েছে, বন্দুক ডাক দে, এসে খা তোরা, খিদায় তো পেট চো করতেছে। যা তাহলে বন্ধু ডাক দেই না, মগার বাড়ি না এসে আড্ডা দেন, হাই রে বাতাস গো এনে। বন্ধু। হ্যাঁ। পাকশাক শেষ, হাই রে সেন্টার আইছি। নো আচ্ছা হ্যাঁ, এইবার আমি থালি আর ওই যে সালা নিয়ে এসি দিশা দিক। আচ্ছা আচ্ছা, টাকা তো করছে, খিদা লাগছে। তুই যে বন্ধু না, আরে মাথা নষ্ট হয়ে দাওয়াত দে বন্ধু, ক্যান্সেল হয়েছে। প্লেট দেখি। বসে না। আদো আদো আড্ডা না গো। চলছে, আরেকদিন দেখাইলো দে বন্ধু দে। বাটার হাতে দে বন্ধু দে। খাস খাস খোয়ারুম। এই দোস্ত কি দিলি? হাত কয়বার করে ধুমু? 2 বার তো হাত ধুলাম না, সারাদিন গেলে হাতে ধোয়াবি। বাদ দে। হেই, আমি তো ভাত রান্ধে দিলাম তো করে। কি হয়েছে? চাল গলে না পানি হয়েছে। এই হারাম চাল যেমন গলে, আরে মাছ দিয়ে আর কাম চাল দিছি,
দেই তো চাল গো এই নাকি এ ইরিয়া চাল ভাই আনছে ভাবির নিগা শ্বশুর বাড়িতে না লোক আসবো এই কে রে এই ইউরিয়া সার ইরিয়া সার মানে হাই এই হারাম না মারবে না করছে কি রে এই জন্য তো সব বনাস করে লাগছে এটা ডাইরেক্ট ইউরিয়া পানি সার গুলে পানি হয়ে গেছে গা এই হারাম দাদা কি জন্য সেটা কি এটা ভাই কইলো যে ইরিয়া চাল ঠিক ইরে চাল নয় ইরে সার এটা শালা এটা ক্ষেতের মধ্যে মাইরে দাগের মধ্যে দেয় এটা মারবি না আমার কি আমাদের তো সার মাসে খেতে মধ্যে দেখেন না সার আমি আরো বললাম যে শ্বশুর বাড়ি আমার লোক আছে আমি আর চুরি করে আনছে আমার বন্ধুরা হাতে বন্ধুরা এরকম বেইমানি করে না তুই তো বেইমান হ্যাঁ আমি আরে তোর দোষ আছে তুই এত খাই খাই করিস কে এরাই তো যদি কইলো নিজে এটা শরবত তখন কি কাম দাবা তুমি এই কাম করছিস কে তুই এটা তো হারাম দাদা প্যার মধ্যে কামড় কি দিল হলো আবার প্যার মধ্যে কামড় দিল কে কামড় দিল কে এই যে চাল মনে করে কটা খাইছি এই হারাম দাদা সেটা কি আর তুই জাল দিছিস কি দেয়া ইয়াল্লা বিড়ির আগুন দিয়া দেখছা এই বিড়ির আগুনটা তুই আমাকে ফাঁকে রেখে নি